হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। একদম পুজো মণ্ডপের ধারে যে খাবারের দোকানগুলো বসে সেই দোকানগুলোর মতোই কিন্তু মোগলাই পরোটার রেসিপিটা শেয়ার করব, তার সাথে আলুর তরকারিও থাকছে। ঠাকুর দেখতে গেলে আমার সবথেকে পছন্দের খাবার হলো এই মোগলাই পরোটা। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দোকানের মতো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। মোগলাই পরোটাটা দোকানের মতো বানানোর জন্য কিন্তু ময়দা মাখাটা খুবই ইম্পর্টেন্ট। আর এতে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 4 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে হাত দিয়ে এরকমভাবে ঘষে ঘষে। 1 কাপ ময়দার জন্য 2 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। এভাবে 2 কাপের জন্য 4 চা চামচ সাদা তেল দিয়েছি। আর ময়ামটা এরকমভাবে ভালো করে 3-4 মিনিট সময় ধরে মেখে নেওয়ার পর যখন এরকম মুঠো করলে মুঠো হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে ময়াম দিতে হবে। এরপর অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একটু নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত কিন্তু হবে না। ময়দাটা আমি একটু নরম করে মেখে নিয়ে 3-4 মিনিট খুব ভালো করে এরকমভাবে ডলে নিয়েছি, যাতে এটা একটু সফট হয়ে যায়। তো দেখতে বুঝতেই পারছেন এটা কতটা নরম হয়েছে। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে তেল মাখিয়ে রাখছি যাতে ওপরটা শক্ত না হয়। এরকমভাবে তেলটাকে ভালো করে মাখিয়ে এর ওপরে একটা ভেজা কাপড় চাপা দিয়ে দেবো, ঠিক এরকমভাবে। এরপর আমি তরকারিটা বানিয়ে নেব। আলুর তরকারিটা, তার জন্য 4টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এরকমভাবে আলুটাকে মাঝখান থেকে 2টো টুকরো করে আর তারপর আরও একটা টুকরো করে এরকমভাবে একটু ডুমো ডুমো করে নিয়েছি। এক একটা টুকরো থেকে 4টে করে টুকরো করেছি। আর এরকমভাবে মোটা মোটা করে সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে 1 মিনিট মতো একটু তেলের ওপর নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও একটু কষিয়ে নেব, আবারও 1 মিনিট মতো। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। আর টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব, আবারও 1 মিনিট মতো। 1 মিনিট মতো টমেটোটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর পর্যায়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে। এরপর মশলাটা যখন এরকমভাবে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছাড়বে আর খুব ভালো করে মশলাটা কষানো যাবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে, যাতে মশলাটা খুব ভালোভাবে আলুর গায়ে কোট করে যায়। দেখুন কষাতে কষাতে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আলুর গায়ে কোট করে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। প্রথমে আমি হাফ কাপ জল দিয়েছিলাম, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে জলের পরিমাণটা আমার কম মনে হচ্ছিল, তারপর আমি আবারও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। খুব বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তৈরি হয়ে গেল মোগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা সার্ভ করা হয় সেই তরকারিটা। দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে। তরকারিটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি।
আর এইটাই কিন্তু মোগলাইয়ের সাথে সার্ভ করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তরকারিটা ছাড়া কিন্তু মোগলাইটা অসম্পূর্ণ থেকে যায়। আর এটা কিন্তু লুচি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা মোটামুটি 40 মিনিট মতো হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে রাখা। এরপর এটাকে একটু মেখে নিচ্ছি। তো দেখতে বুঝতেই পারছেন এটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। মোগলাইয়ের লেচি কিন্তু একটু বড় বড়ই হয়, আর এই পরিমাণে আমার 5টা লেচি হয়েছে। আমি আবারও 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম লেচিগুলোর ওপর দিয়ে, আর ভালো করে লেচিগুলোকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রুমালটা, যাতে তেলটা যেন রুমালের গায়ে না লাগে, একটু উঁচুতে থাকবে। আর এইভাবে তেল মাখিয়ে রাখার জন্য কিন্তু মোগলাইটা একদম পাতলা হবে আর ক্রিস্পি হবে। এরপর গ্যাসে আবারও একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 চা চামচ পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা তেলের ওপর দিয়ে একটু কষিয়ে নেব, ভেজে নেব 1 মিনিট মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর তারপরে আবারও 1 মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই রঙের জন্য। এরপর মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন খুব ভালোভাবে 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব। এটা কিন্তু দোকানের কেনা ব্রেড ক্রাম্ব আমি ব্যবহার করছি। আর তারপর মশলার সাথে ভালোভাবে 1 থেকে 2 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নেব মশলাটাকে ব্রেড ক্রাম্বের সাথে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর তারপর সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বটা আমাদের রেডি হয়ে গেছে। আর এরপর দেখুন ময়দার লেচিগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আগের থেকে আবারও একটু সেট হয়ে গেছে। আর আমি একটা লেচি এরকমভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আর এরপর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, যেটা মোগলাইয়ের মাঝখানে দেওয়া হয় ডিমের মিশ্রণ। তার জন্য 3 চা চামচ পরিমাণে ব্রেড ক্রাম্ব আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি। এখানে একটা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে বেশি পরিমাণে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর মোগলাইয়ের মাঝখানে দেওয়ার পুরটা বা মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সরিয়ে রেখে আমি একটা থালার পেছনে একটা লেচি নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বেলুন চাকি ছোট সাইজের, তাই আমি একটা বড় সাইজের থালা নিয়েছি, তার পেছনে একটু ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে এটাকে বেলে নেব। এতে করে কিন্তু মোগলাইটা বেশ ভালো হয়। আর এরকমভাবে বড় করে পাতলা করে বেলে নেব, আর চেষ্টা করব পুরো থালাটার পেছনটায় এটাকে পাতলা করে বেলে নিতে। আর ময়দাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর পাতলা আর স্টিকি হয়েছে, যেটা মোগলাই পরোটার জন্য খুব ভালো। এরকমভাবে টানলে বেড়ে যাচ্ছে। দেখবেন দোকানে যখন মোগলাই পরোটা বানায় তখন এরকমভাবে টেনে টেনে ওরা বড় করে। তো এই ময়দা মাখাটা এতটাই সুন্দর হয়েছে, ঠিক এরকমভাবে টানলে বড় হয়ে যাচ্ছে, অথচ ছিঁড়ে যাচ্ছে না। দুপাশ থেকে একটু একটু করে এরকমভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর ঠিক মাঝখানটাতে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটাকে এরকমভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে দিলেই হবে। মিশ্রণটা দেওয়ার পর একটা পাশে যে পরোটার ময়দাটা রয়েছে সেটাকে এরকমভাবে তুলে এর ওপরে অর্ধেকটা পর্যন্ত এরকমভাবে ভাঁজ করে দিতে হবে। বাকি উল্টো দিকটাও এরকমভাবে টেনে টেনে লম্বা করে অর্ধেকটা পর্যন্ত ভাঁজ করে দিতে হবে। আর সাইডগুলো এরকমভাবে টেনে টেনে সমান করে মানে বন্ধ করে দিলেই হবে। আর ময়দাটা না এত সুন্দর হয়েছে যে এতটাই পারফেক্ট হয়েছে, এরকমভাবে টানলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে আর খুব সহজে সিল করা যাচ্ছে। দুটো ধার এরকমভাবে একটু প্রেস করে চেপে দেব। আর এরকমভাবে তুলে আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়েছিলাম, যখন বেলাটা শুরু করেছি সেই গরম তেলের মধ্যে এটা দিয়ে দেব, আর লো ফ্লেমে রেখে এটাকে ভাজবো। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে করে দিয়েছি। তারপর এরকমভাবে পাল্টে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। মোগলাই ভাজাটা কিন্তু একটু ডার্ক করে ভাজা হয়, একটু ডিপ করে, মানে একটু কড়া করে ভাজা হয়, যাতে মুচমুচা হয়। এরকমভাবে তেল তুলে তুলে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো মোগলাই পরোটা হয়েছে। 1 মিনিট মতো পর পর এটাকে উল্টে দিতে হবে,
দুটো পাশে উল্টে পাল্টে সেঁকতে সেঁকতে কিন্তু এটা খুব সুন্দর ফুলেও গেছে। তো আমার এটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়া করে। এবার একটু ধারে ধরে এটাকে তুলে নেব। তোলার সময় অবশ্যই একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। একইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু ভীষণ সুন্দর কড়া করে ভাজা হয়েছে। দোকানে কিন্তু ওরা অনেকটা আনহেলদিভাবে বানায়, বাড়িতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যায়। আর এরকমভাবে আমি এটাকে কেটে কেটে সার্ভ করব, পিস করে নেব। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু পুরো পুরটা ছড়িয়ে গেছে আর সুন্দরভাবে ফুলে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম দোকানের মতো বা দোকানের থেকেও বেশি ভালো হয়েছিল। বলবো না যে এটা হেলদি, কারণ এতে প্রচুর পরিমাণে তেল লাগে, তবে পুজোর সময় একবার অন্তত এটা খাওয়াই যায় বাড়িতে। আর আমার মতো যারা মোগলাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানালে দোকানের কেনা মোগলাইয়ের কথা তো ভুলেই যাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।